আমার আল্লাহ ডাক দিয়া বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহর মহব্বত যাদের অন্তরে আছে, আল্লাহু আকবার, যারা ঈমানদার আল্লাহওয়ালা, আল্লাহ বলেন তাদের মহব্বত আমার অন্তরে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। ঈমানদাররা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান গ্রহণ করেছে, ঈমান আনছে, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর প্রতি কেমন ভালোবাসা ছিল। আল্লাহ পরীক্ষার উপর পরীক্ষা করছে। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহু আকবার। এক নম্বর পরীক্ষা হলো বাবাজিরা, আল্লাহ সন্তান হয় না, সন্তান দেনওয়ালাকে। আরো জোরে বলেন। আল্লাহু আকবার। মিডিয়ার সামনে যে কথা বললাম, আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলা পরীক্ষা করছে, ছেলে নাই, 120 বছরের মাথায় আল্লাহ সন্তান দান করছেন, ইসমাঈল জবিহুল্লাহ। ঠিক কিনা জোরে কর। এরপরে এই সন্তানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হইবে, এমন জায়গা মরুভূমি, যেই জায়গার মধ্যে মানুষ নাই, শুধু ময়দান আর ময়দান। এই জায়গার মধ্যে রেখে যাচ্ছে। আল্লাহ বোঝাইতেছেন ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার আদরের সন্তান এই জায়গায় রাখিয়া যাইবা। এই জায়গায় রাখিয়া গেলে আর বাকি পুরা কাজ আমি আল্লাহ জিম্মাদারি হিসাবে করব। কোন সুবহানাল্লাহ। আর হাজারাকে বুঝাইতেছেন জিব্রাইলের মাধ্যমে, হাজারা গো, তোমার দুধের সন্তান এই জায়গার মধ্যে রাখবা, আর আমি আল্লাহ এই জায়গার মধ্যে তোমারে জমিদারি বানায় দেব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক বাবাজিরা, এইদিকে কথা উদ্দেশ্য না, আল্লাহর মহব্বত যাদের অন্তরে আছে এরা হইল ইমানদার আল্লাহওয়ালা। ঠিক কিনা জোরে কর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠে উনি বকরি পালতো, মানে ছাগল পালতো। কি পালতো? ছাগল যখন পালতো ইব্রাহিম খলিলুল্লাহ, তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে গেছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কই গেছে? মাঠের মধ্যে গেছে। অথচ ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার মন এদিকে আসেনি? দেখলাম আমরার মধ্যে বেজাল, এই মৌলবী হে মৌলবী, এই আশাআশি করতেছে, এই যে কাজ। আল্লাহু আকবার। কোরআন হাদিসের আলোচনা এলোমিলো হইলে আংতাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমল বরবাদ হয়ে যায় বুগা। ওয়াজ মাহফিলের উঠা বসা করলে, আসা যাওয়া করলে, মানুষ চলে গেলে, মানুষ যদি সুন্দর করে কোরআন হাদিসের আলোচনা না শুনে বিয়াদবি করে, আসছিলাম সওয়াবের জন্য, আর গুনাহ লয়ে যাবো। ঠিক কিনা জোরে কর। এজন্য যতক্ষণ আলোচনা হবে আপনারা অধৈর্য হবেন না বাবাজিরা। আসুন, ছাত্র ভাইরা যারা আছে আপনারা অক্ষর সুন্দর করে বসেন। আসছি 2-4টা কথা বলার জন্য। আমি গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে এখানে যে আসছে 2-4টা কথা না বলতে পারি, আর আপনারা উঠা বসা করেন। দেলোয়ার বাইরে অনেক টাকা ছিল, আপনারা এদিকে মাহফিল এত এলোমেলো। আমার বাবাজিরা হাজার হাজার মাহফিল, হাজার হাজার মানুষের সম্মুখে আলোচনা আমরা করি। সব সময় 2-4টা মিডিয়া আমাদের পিছনেই থাকে। আলহামদুলিল্লাহ সকলে বলে। যাই হোক, এটা গর্ব না আমার বাবাজিরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠে বকরি রাখতেছে, বকরি চড়াচ্ছে মাঠের মধ্যে। এই সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই একটা প্রান্তরে দাঁড়ায়া আল্লাহর প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। এর আগের কথা হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনার ইব্রাহিম তো এখন আপনাকে এত ভালোবাসে না। আপনার ইব্রাহিম তার সন্তান, তার আওলাদ, তার পরিবার এদেরকে বেশি ভালোবাসে, আপনাকে এত ভালোবাসে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফেরেশতারা পরীক্ষা করে লইতাম নি, দেখবা আমার ইব্রাহিম আমার জন্য কত ভালোবাসা। ইব্রাহিম আমার জন্য ফেদা।
ইব্রাহিম আমার জন্য একবারে ফেদা হয়ে গেছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার ইব্রাহিম আমার জন্যে কেমন পাগল পাড়া হয়ে গেছে। আল্লাহু আকবার। ইমানদাররা তো আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। ইমানদাররা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। ফেরেশতারা রে, এখন কিন্তু পরীক্ষা হয়ে যাবে। যাও, এবার জিব্রাইল মাঠে গেলেন। মাঠে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাচ্ছেন। কি শোনাইছেন? আমরা যে 4 রাকাত তারাবিহ নামাজ পড়ে পড়ে আমরা একখানা দোয়া পড়ি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও জানিসারের যুবক ভাইরা, ও মুরব্বী চাচারা, ও নওজোয়ান ভাইরা, ও পর্দার আড়ালের মা গো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই ছাগলগুলা বকরিগুলা রাখতেছেন, চড়াচ্ছেন, এই সময় জিব্রাইল গিয়া, জিব্রাইল পরিচয় দেই না, মানব আকারে গিয়া আল্লাহর প্রশংসা, সুবহানাজিল মুলকি, আসমান জমিন যিনি বানাইছেন, চন্দ্র সূর্য যিনি বানাইছেন, আল্লাহর প্রশংসা আরম্ভ করেছেন, আল্লাহর প্রশংসা আরম্ভ করেছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে গার ফিরাইয়া তাকায়া দেখে একজন বিরাট আকারে একজন মানুষ। মানুষ না ফেরেশতা? আরো জোরে কোন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই, আল্লাহর প্রশংসা এত সুন্দর করে শোনাইলে, আল্লাহর ভালোবাসা অন্তরে দিলে, আল্লাহর প্রশংসা তুমি আমাকে আরেকবার শোনাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা একবার শুনাইছো, আরেকবার শোনাও না। আল্লাহর প্রশংসা যে শোনামো, আপনি আমাকে কি দিবেন? সুবহানাল্লাহ বলেন। এখান থেকে একটা ঘটনা শিক্ষা হইল, আমরা আল্লাহর প্রশংসা শোনার জন্য আলেম উলামা দাওয়াত করে আনি। আলেম উলামাকে সম্মান করাও এটা আমার নবীজির সুন্নত। জিন্নি আমার নবীজির সুন্নত। যাই হোক বাবাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আল্লাহর প্রশংসাটা শোনান না ভাই। আল্লাহর প্রশংসা শোনাবো, আপনি কি দিবেন? তো আমার যে এই যে ছাগলের ফাল আছে, ছাগলের পাল আছে, অর্ধেক আর রাইখা আর অর্ধেক আপনাকে দিয়ে দেব। ফিসের হুজুর ভাইরা জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর ভাইয়ের তো মনে করছে যে আমরা তো হুজুর হই, সুবহানাল্লাহ কুম আমরা সবাই যেতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম যে দেলোর ভাই এশারের উপরে দেওয়ার লাগে, এশারের উপরে হইলে মানুষগুলা হ্যাঁ আরো ইনশাল্লাহ হইতো। যাই হোক, আশেপাশে অনেক মা মহিলারা আছে, শুনবেন ইনশাল্লাহ। আমি যে আলোচনাটা করব দোকানে এবং দিনে, আপনারা মুজাকারা করবেন না। ডাকাতে যে দেলোয়ার হোসেন বেলালি হুজুর আসছিল, আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের একটা ধারণা দিয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ধেক বকরি দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আল্লাহর ভালোবাসা তো তার অন্তরে বেশি। আরে আল্লাহ ওয়ালারা আল্লাহর পাগল, ঠিক কিনা জোরে খান। তো ভাই আপনি আরেকবার শুনান না। উনি শুনাইতেছেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী। এইভাবে যখন শোনালেন, কো ভাই ঠিক আছে, আপনি যে শুনাইছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো যে লাগছে, আমি যে আরেকবার শোনামো, আপনি আমাকে কি দিবেন?
তো আমি কি দিতাম, আমার বাকি ছাগলগুলো আছে এগুলো আহমেরে দিয়ে দিলাম। তো আমার মৌলার নামটা আমাকে আরেকবার শোনায়া আমার কলিজারা ঠান্ডা করেন, কোন সুবহানাল্লাহ। এবার মজা পাইছে, মজা পাওয়ার পরে আবার বলতেছে যে ভাই আমার মৌলার নামটা আরেকবার আমাকে শোনা। তখন ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলতেছেন ভাই আপনি যে দুইবার আল্লাহর প্রশংসা আমি শুনাইলাম, আপনি সব ছাগলগুলা সবগুলা দিয়া দিলেন, এখন আপনার কাছে কোনো কিছু নাই, এবার কি দিবেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আপনি কি দিবেন, আপনার কাছে কিচ্ছু নাই। কথাটা ঠিক হই ও ভাই, আমার ছাগলের কোনটা কোন মিজাজ, এটা যে ছাগল ফালে এ বলতে পারে, ঠিক কিনা জোরে কই। ছাগল এমন একটা বেতৃষ্ণা জানোয়ার, হ্যাঁ আল্লাহু আকবার, এটার সামনে টান দিলে এটা দেবো পিছে, ঠিক নেই, আর পিছিয়ে ডেকা দিলে বেয়া করে একটা দূর মারবে। এই জন্য আমার রসুল ফরমান যে যারা ধৈর্যশীল ওই ব্যক্তিরা, যে রাগিলা মানুষ যারা আছে, আগে তোমরা ছাগল ফালাও, ঠিক কিনা জোরে খান। নবী রাসূলগণকে আল্লাহ ছাগল ফালার ব্যবস্থা করেছে, ধৈর্যের পাহাড় দিয়ে দিছে, ঠিক কিনা জোরে কর। আল্লাহু আকবার। হ্যাঁ দুম্বা, উট, বেড়া, হ্যাঁ ছাগল, এইগুলা পালার জন্য অনেক ধৈর্যের দরকার। শেষ পর্যন্ত তো ঠিক আছে, আপনি ছাগল রাখতে গিয়া এই ছাগল আর সবগুলো আপনার, এই ছাগল পাহারাদার হিসাবে একজন রাখালের দরকার, রাখাল হিসাবে আমি থাকবো, তথাপি আপনি আমার মৌলার নামটা আরেকবার আমাকে শোনাও। যেই মাত্র এই কথা বলছেন, বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আল্লাহু আকবার, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দুস্ত খলিলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন সে বুঝে গেছে, তখন বলতেছে ভাই, ও ভাই, আমি কিন্তু মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কাছে যে ছাগল ছিল সবগুলা নিয়ে যান, আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই জমিনে নামলাম, কুন সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা ইবাদত করতে হইব কার, জোরে বলেন, শেষ রাত্রে। আল্লাহু আকবার। শেষ রাত্রে বাবাজিরা, তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা ফরমাইতেছেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়্যা ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। জোরে বলেন আল্লাহু আকবার। উদউ রাব্বাকুম, ও পৃথিবীর মানুষেরা, উদউ, আমি আল্লাহকে ডাকো, ফালইয়াবুদু, আমি আল্লাহর ইবাদত করো, উদউ রাব্বাকুম, তোমরা আমার রবকে ডাকো, তাদাররুআ ওয়া খুফিয়্যা, বিনয়ের সহিত চুপে চুপে আমি মাওলাকে ডাকো, আমি আল্লাহকে ডাক দাও। অন্যত্র আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমাদের ডাকে জবাব দিমু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন ও বান্দা, প্রকৃতপক্ষে বুদ্ধিমান ওই ব্যক্তি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে বলেন আল্লাহু আকবার। প্রকৃতপক্ষে বুদ্ধিমান তো তারা ওই যারা রুকু অবস্থায়, শোয়া অবস্থায়, হাঁটা অবস্থায় মহান আল্লাহর কথা স্মরণ করে। জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আর জোরে আল্লাহ আল্লাহ। ভাই ঘুম ভাঙে না। আল্লাহ আল্লাহ
রহমান রাহিম নাম তোমার আল্লাহ 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 জলিল জব্বার নাম তোমার আল্লাহ 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 সামিউম বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ খালেক মালিক নাম তোমার আল্লাহ পড়েন না কে রে খালেক মালিক নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাবাজিরা শেষ রাত্রে আমার মওলাকে ডাক দিবা। কারে ডাক দিবা? আল্লাহ বলেন আল্লাহু আকবার। ইদা খলাফিজ যুলামি মুবতাকিলান আজাবাহুল্লাহু সুম্মা লাব্বাহু। ও বান্দা, ইদা খলাফিজ যুলামি মুবতাকিলান, শেষ রাত্রে অন্ধকারে, আল্লাহু আকবার, রাত্র যখন গভীর হইয়া যায়, তোমাদের অফিস আদালত বন্ধ, আমি আল্লাহ রহমতের দরজা তোমাদের জন্য খোলা রাখছি। আরো আস্তে গুন সুবহানাল্লাহ। তোমরার অফিসে আদালত বন্ধ আর আমার রহমতের দরজা খালি খোলা শুরু হয়েছে। আল্লাহু আকবার। ও বান্দা, শেষ রাত্রে আমি আল্লাহকে ডাক দিবা। কোন সময় ডাক দিবা? মানুষ যখন ঘুমিয়ে যায়, নির্জনে গুনার বোঝা মাথায় নিয়া, আল্লাহ গো আমি গুনাহ করেছি, আমি অন্যায় অপরাধ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ শেষ রাত্রে নজুলের রহমতের সময় আল্লাহ বান্দাকে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা হাল মিন সাইলিন। আসুনি কোনো বান্দা, আসুনি কোনো বান্দি, আমার কাছে দরখাস্ত কর, আমি আল্লাহ তোর চোখের পানি নাকের আগায় পৌঁছার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের অপরাধ মাফ করে দিলাম। জন্য শেষ রাত্রে নামাজের সময় তাহাজ্জুদের নামাজ পড়ে এই শানগুলা গাইবেন, যেই শানগুলো আমি এখন আপনাদের সামনে তেলাওয়াত করব বা পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার বাবাজিরা, আল্লাহ মান সম্মান বাড়ায় দিব, আল্লাহ আপনাদের ইজ্জত বাড়ায় দিব। আর মরণের সময়, মরণের সময় আপনার জবান দিয়ে আল্লাহ কালিমা বের করে দিব। মরণের সময় কালিমা যার বের হয়ে যায় তার চান কপাল, ঠিক কিনা জোরে কোন? আল্লাহর রাসূল ফরমান, মান কানা আখিরে কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী ফরমান, যার শেষ কালিমা হবে, শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রাসূল ফরমান ফাদাখালাল জান্নাহ। কালিমা বের হওয়ার সাথে সাথে আমার আল্লাহ আমার উম্মতরে জান্নাত দান করব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার উম্মতরে জান্নাত দান করব। এই জন্য তো আমার বাবাজিরা এই যে আমার সাথে সাথে পড়বেন, মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তোরে নিয়া, ঠিক কিনা জোরে কন? আমার সাথে সাথে আওয়াজ দিয়ে পড়বেন, মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তোরে নিয়া, আমাদের সাথে বইলেন গো কোথায়, আমাদের সাথে বইলেন গো কোথা, মরণ কালে ডাইকা। জোরে কোন আল্লাহু আকবার। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তোরে নিয়া, আমাদের সাথে বইলেন গো কথা, আল্লাহ আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, করাতে সিরিয়া, ঠিক কিনা জোরে কর?
প্রত্যেকটা কোরআন হাদিস দলিল দিয়া বললে 10টা মিনিট, 5টা কাসিদা আছে আমার বাবাজিরা, শের আছে, 5, 10, 50 মিনিট দরকার। আপনারা কি হয়ে যাবেন গা, 50 মিনিট আলোচনা হইলে বাবারে হুজুরে অত কোন আলোচনা, মানুষ দেখা যায় কম। যাই হোক, আসুন আমার এই শেরগুলোই আপনার বয়ান শেষ হয়ে যাবে। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা করাতে সিরিয়া, আমাদের সাথে বইলেন গো কথা, আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা অগ্নিকুণ্ডে নিয়া, ঠিক কিনা জোরে কন। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা অগ্নিকুণ্ডে নিয়া, আমাদের সাথে বইলেন গো কথা আল্লাহ, আমাদের সাথে বইলেন গো কথা, আমাদের সাথে বইলেন গো কথা, মিজানের ফাল্লাই দিয়া। আল্লাহু আকবার। ইউনূস নবীর সাথে বলছেন কথা মাছের পেটে নিয়া। ইউনূস নবীরে মাছের পেটে নিছেন কিনা জোরে কন। এজন্য ইউনূস নবীর সাথে বলছেন কথা মাছের পেটে নিয়া, আমাদের সাথে বইলেন গো কথা, আমাদের সাথে বইলেন গো কথা, ফুল সারাতের ফুলে নিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের নবী বাকি আছেন, আমাদের নবীকে আল্লাহ মেরাজ করাইছেন। কোন সুবহানাল্লাহ। কোরআন হাদিস দিয়া প্রমাণ আমার নবীকে আল্লাহ মেরাজ করেছে, ঠিক কিনা জোরে কোন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের নবীর সাথে বলছেন কথা মেরাজতে নিয়া, ঠিক কিনা জোরে কন। আমাদের নবীর সাথে বলছেন কথা মেরাজতে নিয়া, আমাদের সাথে বইলেন গো কথা, আমাদের সাথে বইলেন গো কথা, 5 ওয়াক্ত নামাজের সেজদায় আয়েশা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন নবী গো, আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিয়া নিয়ে গেলাম, আপনি নবী নিজে নিজে যান নাই, আমি আল্লাহ দাওয়াত কইরা নিয়ে গেছি, ঠিক কিনা জোরে কন। এখানে তো আমরা আলেম ওলামারা নিজে নিজে আসে নাই, ঠিক না, ইনভাইট করছেন। নবী গো, আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিয়া নিয়ে আসলাম, জান্নাত জাহান্নাম সবগুলা নবী আপনাকে দেখাইছি। ও নবীজি, আপনার উম্মতকে আমি আল্লাহ নবী গো 3টা জিনিস দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মনে করি শুধু নামাজ, আমরা নবী নামাজ দিছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ নামাজ দিছে মানলাম, নামাজের সাথে আরো 2টা জিনিস দিয়ে দিছি। এই হাদিস, এই কথা আমরা বলি না আলেম ওলামা। জোরে বলেন আল্লাহু আকবার। নবী, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম, আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, আর আপনার উম্মতের যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ আপনার উম্মতের কুদরতি পাই আমি আল্লাহ হাজির হয়ে যাবো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর হলো নবী গো, ও নবী, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে সূরা বাকারার শেষ আয়াতগুলা আমি আল্লাহ দিয়া দিলাম। ও উজানিশের বাবাজিরা। 3 নম্বর নবী, ও নবী, আপনাকে আমি আল্লাহ এমন ভাবে আপনি আপনার উম্মত ইবাদত করবেন, ইবাদত উম্মতদেরকে শিক্ষা দিবেন যাতে আমার ইবাদতের মধ্যে যাতে শরীক না হয়। আমি আল্লাহর ইবাদত আপনাকে নির্দেশ দিয়েছি যাতে শরীক না হয়। হ্যাঁ, ইবাদতের মধ্যে শরীক যাতে না হয়, হ্যাঁ, শিরিক যাতে না করা হয়। এই 3টা নবী আমি আপনাকে দিয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা আল্লাহ বলেন
ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘরের মালিক আমার আল্লাহ। আমরা ইবাদত করলে মসজিদে আসা কি সওয়াব হবে, এই হাদিসই আমার শেষ হয়ে যাবে। আমার নবী ফরমান, ও উজানি সার যুবক ভাইরা, মুরব্বী চাচারা, ও নওজোয়ান ভাইরা, এই যে আপনাদের কেন্দ্রীয় মসজিদ আছে, আপনি কেন্দ্রীয় মসজিদে এসে নামাজ আদায় করলেন, আল্লাহর রাসূল ফরমান তোমার আমল নামায় 500 রাকাতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, 500 রাকাতের সওয়াব দেওয়া হবে। আমার রাসূল ফরমান, তিরমিজি শরীফের হাদিস, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কাইফা নুজাদ, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিতেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহ, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, যে আমলটা করলে পরে ইয়ামহুল্লাহ, আল্লাহ তোমাদের গুনাহগুলা মিটাইয়া দিবে। সুবহানাল্লাহ, গুনাহই থাকতো না, গুনাহগুলা মিটাইয়া দিবে। ইয়ামহুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলা মিটাইয়া দিয়ে, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, তোমাদের মান সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে। ইসবাগুল বুজু, উজুরে পরিপূর্ণভাবে উজু করা, পূর্ণাঙ্গভাবে উজু করা। আপনি যে বাসা থেকে মসজিদে আসলেন, ভালোভাবে উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা ভালোভাবে দৌত করলেন, এই উজুর দ্বারা আল্লাহ আপনার শরীর থেকে গুনাহগুলা জাইরা ফালাই দিব। জাইরা যে ফালাইব, রাসূলের আরেকখানা হাদিস, মান তাওয়াজ্জা ফা আহসানাল ফুজুআ খারাজাত খাতায়াহু বিন জাসাদিহি। আমার নবী ফরমান, উম্মত, এই কনকন শীতের মধ্যে তুমি যে উযু বানাইলা, উযুর পরে পবিত্র হইয়া মসজিদে নামাজ আদায় করলা, মান তাওয়াজ্জা, তুমি উযু বানাইলা, মান তাওয়াজ্জা ফা আহসানাল ফুজুআ, তুমি সুন্দর করে উযু বানাইলা, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, আল্লাহ তাআলা তোমার শরীর থেকে গুনাহগুলা জাইরা ফালায়া দেওয়া হয়। ও উজানিশারের যুবক ভাইরা, মা মহিলাদেরকে বলবো, মাগো সন্তানকে মসজিদে পাঠাইবা, মাগো তোমার স্বামীকে মসজিদে পাঠাইবা, মা তোমার মেয়েকে নামাজের মুসল্লায় দাঁড় করে দিবা। নামাজ যে ব্যক্তি পড়ে, হ্যাঁ, না রোজার যে ব্যক্তি পড়ে, রোজা যে ব্যক্তি রাখে, রাসূলের তরিকা মতে যে চলে, আর আমার নবীর তরিকা হলো নামাজ। নামাজ যার মধ্যে আছে তার সব ইবাদত ঠিক আছে, ঠিক কিনা জোরে কও। নামাজ নাই, কওজুর নামাজ তো নাই, নামাজ আছে না নাই? জোরে বলেন। অনেকে আমরা নামাজের মধ্যে গুরুত্ব দেই না। আহা বাবাজিরা, হ্যাঁ, আব্দুল কাইয়িম, হ্যাঁ, আপনাদের এই মসজিদের কেন্দ্রীয়, হ্যাঁ, খতিব সাহেব, উনি নামাজের কথা একটা কথা বলছেন। আর উনি সবসময়, হ্যাঁ, উনি এমন একজন ব্যক্তিত্ব, উনি সুন্দর করে কোরআন হাদিস যা আছে তাই বলে দেয়। আমরা ওনার থেকে শিক্ষা পেয়েছি। আমরা যখন আখড়া ছিলাম, তখন আখড়ার খতিব হিসাবে ছিলাম কেন্দ্রীয় মসজিদে সৈগরিয়া, তখন হুজুর আসা যাওয়া করতেন। যাই হোক, হ্যাঁ, এ জাতীয় গ্রামের মধ্যে যদি, হ্যাঁ, অভিভাবক তাহে, আমাদের গ্রামের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না, ঠিক কিনা জোরে কও। এই জন্য বাবাজিরা সকলেই নামাজ পড়বেন, নামাজের দিকে মাইল হবেন। হ্যাঁ, আমরা নামাজ নাই, রোজা নাই, কিন্তু অনেকে বলে নামাজ পড়ে কিতা করুন। নামাজ যারা পড়ে আর যারা পড়ে না, হ্যাঁ, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এদের গলার ফাইভই কোনো সময় বন্ধ হয়েছে। রোজা রাখলা না, ফাইভ বন্ধ হয় নাই গলায়, পরকালে তোমার আর আমার রেজাল্ট আউট হইব, তখন তুমি বুঝবা, ঠিক কিনা জোরে খান। রেজাল্ট আউট হইলে বুঝবা, এখন তুমি বুঝবা না নামাজ রোজার কথা। পরকালে তো শূন্য, কোনো কিছু তোমার থাকবো না। এজন্য বাবাজিরা আসুন, আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণনা। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠে তো আপনার নবীজির অসংখ্য উম্মত, বেঈমান, মুশরিক, কাফের যা কিছু আছে সকলে তো নবীজি আপনার উম্মত, ঠিক কিনা জোরে কোন? ঘুমাইতেছেন আপনারা? তখন আপনি খাঁটি উম্মতরে কিভাবে চিনবেন? পরিচয় কি? আমার নবী সুন্দর করে আম্মাজান আয়েশাকে বর্ণনা দিয়া বুঝাইয়া দিছেন।
উম্মতদেরকে বুঝাই দিছেন। ও আয়েশা শুনো, গুররাম মুহাজ্জিলিন মিন আসারিল উজুই। ও আয়েশা, আমার উম্মত যে শেষ রাত্রে উজু বানাইছে, আয়েশা গো, শেষ রাত্রে ফজরের টাইমে ফজর নামাজ পড়ার জন্য উজু বানাইয়া মসজিদে এসেছে রে আয়েশা। গুররাম মুহাজ্জিলিন মিন আসারিল উজুই, হাসরের মাঠে আমার উম্মতের যে উজু বানাইছে উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে ঝলমল করব। আর এই নূর দেখে আমি রাসূল, আমি নবীজি বুঝতে পারবো এটা হলো আমার নবীজির খাঁটি উম্মত। আল্লাহু আকবার। 2 নম্বর ব্যাখ্যা হলো আম্মাজান আয়েশাকে আমার নবী দিছে রে আমার বাবাজিরা। আয়েশা গো, তোমার ঘরে তোমার সামনে যদি সান কফাইল্লা গুড়া থাকে, 5টা গুড়ার মধ্যে সান কফাইল্লা গুড়া তাকে চন্দ্র থাকে, ওই চন্দ্র গুড়াকে চিনতে কোনো অসুবিধা হইব? কোনো অসুবিধা হবে না গো আয়েশা গো, কোনো অসুবিধা হবে না। কিন্তু হাসরের মাঠে আমার নবীজির উম্মতরা যখন উজু বানাইলো, আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে এমন একটা পাওয়ার দিবে, আমার উম্মত যে কষ্ট করেছে, নামাজ আদায় করেছে, উজু বানাইছে, এই উজুর জায়গাগুলা সবগুলা নূরে ঝলমল করব। এই নূর দেখে আমি নবীজি বুঝতে পারবো এটা হলো আমার খাঁটি নবীর উম্মত।